বন্ধুরা, আজকে আমি বাদাম বাটা দিয়ে ঝিঙ্গে পোস্ত বানাবো, সাথে চিংড়ি মাছ দিয়ে কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর কী কী উপকরণ দিই। আগে আমি গ্যাসটা জ্বেলে নেব। তেল দিয়ে দেব। আমি মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মাছটা দিব আলো, মাছটার দিকে আলো, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা কড়ার মধ্যে দিয়ে দেব। তাড়া করছি। আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। আমাদেরকে দেবে। আর আমি ঝিঙ্গে বাদাম পোস্ত কি কি উপকরণ দিয়ে বানাই আপনারা দেখে দেখুন। প্রথমে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজটা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচো, নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি প্রথমে আলু এইভাবে কেটে নিয়েছিলাম আগে থেকে। এরপর দিয়ে দেবো সামান্য লবণ। এখানে হাত দিচ্ছে এখানটা। এবার এটাকে নাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা করে একটু নাড়িয়ে নেব। আমি এবার ঝিঙ্গেগুলো দিয়ে দেবো। হাতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আন্দাজ মতো। হলুদটা একটু অল্প দেবো, যেহেতু বাদাম দিয়ে পোস্ত, আপনারা সেইভাবে দেখে দেবেন। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা করে দেখে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মজে গেছে। ভালো করে ঝাড়টি গলার জোরটা দেয়। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আমার বেটে থাকা বাদাম কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা আবার এর মধ্যে দিয়ে দিই। এটাকে আর একটু জল মিক্স করে দিয়ে দিই। সামান্য কিছু জল আমি দিয়ে দেব। এবার আমি ঢেকে দেবো আর একটু। এবার আমি ঢাকাটা খুলে দেখে দেবো। আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা বন্ধ করে নামিয়ে নেব। মুড়িটা অন করে রেখেছি, অফ করবো।
দেখুন বন্ধুরা, আপনারা পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত খেয়েছেন, এবার বাদাম বেটে একদিন পোস্ত করে খেয়ে দেখুন কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন।